মাকে হত্যা করে তুই তোর প্রেমিকাকে চাস। সত্যি বলতে তখনও আমার কাছে এটি মিথ্যে মনে হচ্ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমিও বললাম ওর চাচাতো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন। নিপার চাচাতো ভাইয়ের নাম নেওয়ার একটি বড় কারণ রয়েছে আমার। সকালে ওর চাচাতো ভাই আমাকে সবচেয়ে বেশি মারধর করেছে, আমার কানে এখনো ব্যথা করছে। এত জোরে থাপ্পড় এর আগে আমাকে কখনো কেউ মারেনি। সবশেষে সে আমার মাকে নিয়েও গালি দিয়েছিল। রাগটা বাস্তবে হোক না হোক, তবে রায়হানের কথা অনুযায়ী ঝেড়ে দিলাম কিছুটা। আমার আবদার শেষে রায়হান আমাকে আবার বলে, আপনার চাওয়া খুব দ্রুত পূরণ হবে। এ বলে রায়হান সেখানেই জ্ঞান হারায়। আমার কাছে সব তামাশা মনে হলেও এইবার যা দেখলাম তাতে কিছুটা বিশ্বাস হয়েছে। রায়হান যখন জ্ঞান হারিয়ে পড়ে যায়, তখন রায়হানের শরীর থেকে একটা কালো ধোঁয়া উড়ে গেল। চোখের পলকে আমি সেই ছায়াটা দেখেছি। তার পরক্ষণে দেখলাম মোমবাতিগুলা আপনা আপনি জ্বলে উঠেছে। অবিশ্বাস্য ঘটনা, এইটা তো সম্পূর্ণ অলৌকিক। তবে কি আমি সত্যি কোনো জিনের সাথে কথা বলছিলাম? আমার এসব ভাবনার মাঝে রায়হান শোয়া থেকে উঠে সে তার মাথাটা চেপে ধরে আছে। হয়তো তার মাথায় কিছুটা যন্ত্রণা হচ্ছে। মাথা ধরে উঠে সে আমাকে বলে, শয়তান তোর দাসত্ব হয়েছে, এখন থেকে আর আমাকে লাগবে না। এই নে কিতাবটা, যখনই তাকে দরকার পড়বে তখনই একটা রুমে 4টা মোমবাতি জ্বালিয়ে মন্ত্র পড়বি। আর মনে রাখবি, তোকে নাপাক অবস্থায় থাকতে হবে। প্রস্রাব করার পর কিছুটা হাতে নিয়ে গায়ে ছেটাবি। কাজ শেষে আবার আমার কিতাব আমাকে ফিরিয়ে দিস। এতটুকু বলে রায়হান বসা থেকে উঠে সামনে থাকা মোমবাতিগুলা এক এক করে বক্সে ঢুকাই। আমার হাতে সুতোটা সে নেয়নি, ওটা নাকি শয়তানকে ডাকার শক্তি। শয়তান যাত্রার ডাকে সাড়া দেয় না। এসব বিভিন্ন কথা বলতে বলতে রায়হান কুফুরি করার সব জিনিস বক্সে ঢুকাই। বক্স খাটের নিচে রেখে বলে, যা বাসায় চলে যা, আর দাওয়াত দিতে যদি ভুলে যাস তাহলে তোর খবর আছে। রায়হানের কথা শুনে যেন আমার ভিতরে একটা খুশির ঢেউ জেগে উঠলো। সত্যি তাহলে নিপা আমার জীবনে ফিরে আসবে? আমি আবার তাকে পাবো, আমার প্রেমিকা হিসেবে না, এইবার হয়তো বউ হিসেবে পাবো। এই পাওয়া চাওয়ার বিষয়বস্তু অনেক মর্মান্তিক। এই বুঝি হেলে যাচ্ছে, আবার এই বুঝি কিছুটা হারাচ্ছে। তবে যত কিছুই ভাবি, রায়হান আমাকে একটা পথ দেখিয়েছে, এটাই আমার কাছে অনেক। খুশিতে আমি রায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। রায়হানকে বিদায় দিয়ে যখন বাড়ি ফিরে এলাম, আমার মা বাবা আমাকে দেখে কান্না আরম্ভ করেছে। আমি কোনোভাবে তাদের সান্ত্বনা দিয়েছি, কিন্তু সান্ত্বনাটা তখন আমার দরকার ছিল। আমার বাবা বললেন, কার জন্য শুধু শুধু মার খেতে গেলি? তোকে পাঠিয়ে দেওয়ার পর নিপার বাবা তাড়াহুড়া করে নিপাকে বিয়ে দিয়ে দেয়। তুই নাকি বিয়েতে ঝামেলা করবি, সেটি নিপা সবাইকে বলেছে। তার বাবা দ্রুত আয়োজন করে বিয়ের কাজ সেরে ফেলে। বাবার মুখে সংবাদটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এটি কিভাবে সম্ভব? এটাও কি আমি ঠিক শুনছি? মাথায় কারো হাত বোলানোর স্পর্শে আমার চোখ খোলে। আমি বিছানায় শুয়ে আছি, পাশে মা বাবা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে। ছোট বোন পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি কিছুক্ষণ কিছু বুঝতে না পারলেও মনে পড়ে গিয়েছে নিপার কথা। নিপার তো বিয়ে হয়ে গেছে। লাফ মেরে উঠে ফোনে সময় দেখি রাত 10টা 38 মিনিট। হাই খোদা, আমার সব শেষ হয়ে যাচ্ছে। দিক বেদিক হয়ে আমার বিছানা থেকে দৌড়ে নেমে যাই। ছোট ভাই সাদিককে বললাম বাইক বের করার জন্য, যদিও আমার কোনো বাইক নেই। ছোট ভাইয়ের বাইক নিয়ে বের হয়েছি নিপার শ্বশুর বাড়ি। আমার হাতে একটা লোহার পাইপ। আজ নিপাকে নিজের হাতে খুন করার ভূত চেপেছে মাথায়। জানি আপনারা এখন আমাকে পাগল ভাবছেন, তবে বাস্তবতা অনেক ভিন্ন। এই পরিস্থিতিতে যে কোনো ছেলের মস্তিষ্ক